Hello everyone, thank you for joining with me today. আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি পোলাও রেসিপি। চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখন চুলায় প্যান গরম করে তাতে আমি 4 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি চিংড়ি মাছগুলা ফ্রাই করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে আমি এগুলা ভালোভাবে 5 মিনিট ভাজি করে নিচ্ছি। চিংড়িগুলো রেডি। এখন আরেকটা প্যান গরম করে তাতে আমি 4 টেবিল স্পুন তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের অনিয়ন ফ্রাই করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম একটা ফ্রেশ টমেটো, এটা ছোট সাইজ করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন রেড চিলি গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন ফিশ সিজনিং একসাথে দিয়ে আমি এগুলা ভালোভাবে নেড়ে নিচ্ছি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সল্ট, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 4 টেবিল স্পুন টক দই, 4 থেকে 5টা কাঁচামরিচ, আরও দিব 1/2 টিস্পুন চিনি দিয়ে আমি এগুলা 5 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষানোর পর তাতে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আরও 5 মিনিট পানিতে কষিয়ে নিব। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি তাতে চিংড়ি মাছগুলা আস্তে আস্তে করে দিয়ে দিব। আপনারা এই চিংড়ি মাছগুলো না ভেজেও রান্না করতে পারেন। অনেকে চিংড়ি মাছের খোসাটা ফেলে দেন, অনেকে আবার চিংড়ি মাছের খোসাটা রেখেও দেন। এটা দুইভাবেই রান্না করা যায়। চিংড়ি মাছ ভাজি করেও রান্না করা যায়, ভাজি ছাড়াও রান্না করা যায়। এখন আমি ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের মতো রান্না করব। ঢাকনা তুলে দেখুন আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি এখান থেকে চিংড়ি মাছগুলো আলাদা করে নিব। ঝোলগুলো আমি পোলাওয়ের জন্য রেখে দিব। এই যে দেখেন আমি এখন তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আরেকটা প্যানের মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে তা ফ্রাই করে নিচ্ছি। সাথে অ্যাড করে দিলাম 2টা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি আর 4-5টা এলাচি। আরও অ্যাড করছি 1/2 কাপ পিস। এখানে আপনারা এই পিসটা না দিলেও পারেন। অনেকে আবার পিস ব্যবহার করেন, অনেকে আবার চিকপিও ব্যবহার করেন, এক একজন এক একটা ব্যবহার করেন। অনেকে আবার মিক্স ভেজিটেবলও ব্যবহার করেন। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে আদা বাটা এবং রসুন বাটা। এখন আমি এটা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এবার মিশিয়ে দিলাম স্বাদমতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 কেজি বাসমতি চাল। চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে। এখন এই বাসমতি চালটা এই যে দেখেন ভালোভাবে ভাজি করতে হবে। এখানে আপনারা পোলাও চালও ব্যবহার করতে পারেন, বাসমতি চালও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ টক দই এবং 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। পোলাওয়ের চাল রান্না করলে আপনারা এটা ভালোভাবে 4-5 বার নর্মাল পানিতে ধুয়ে রান্না করতে পারেন। আর যদি বাসমতির চাল হয় তাহলে আপনারা ভালোভাবে ধুয়ে 10 মিনিট পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবেন, পরে পানিটা ছাড়িয়ে নেবেন। এই যে দেখেন আমার চালটা কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছের যে ঝোল ছিল সেই ঝোলগুলা রাইসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে কষানোর পর আমি এবার 1 কেজি চালের মধ্যে 1.5 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। চাল যদি আপনারা 10 মিনিট ভিজিয়ে রাখুন তাহলে তাতে 1 কেজি চালের মধ্যে 1 লিটার গরম পানি দিলেই চলবে। এটা আমি মিডিয়াম আছে 10 থেকে 12 মিনিট রান্না করলাম। এই যে দেখুন আমার পোলাও চালটা ঝরঝরে পোলাও চাল অলরেডি রেডি হয়ে গেল। পোলাও চালটার মধ্যে এখন আমি আস্তে আস্তে করে
এই যে রান্না করা যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। সাথে যে একটু ঝোল ছিল সেটাও দিয়ে দিচ্ছি, না হলে পোলাওটা একটু ড্রাই হয়ে যেতে পারে। চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন চুলার আঁচটা লো করে দিতে হবে। পোলাও চালটা রান্না করার সময় মিডিয়াম আঁচে রান্না করবেন, আর না হলে এটা পুড়ে যেতে পারে। আর এখন একদম লো আঁচের মধ্যে আমি রেখে দিয়েছি, দেখেন 5 মিনিট। 5 মিনিট পর দেখেন পোলাও চালটা সম্পূর্ণভাবে চিংড়ি পোলাওটা রেডি হয়ে গেল। এবার ঢাকনা তুলে আমি অনিয়ন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। অনিয়ন বেরেস্তা দেওয়ার পর আবার লো আছে আরও 5 মিনিট রেখে দিব। চালটা যদি শক্ত থাকে তাহলে আপনি লো আছে রেখে দিতে পারেন, আর না হলে রাখার দরকার হয় না। দেখুন কি সুন্দর মজাদার চিংড়ি পোলাও রেডি হয়ে গেল। এটা খুবই ঝরঝরে হয়েছে। বাসমতি চালের পোলাওটা খুবই সুন্দর হয়। আপনারা যেভাবে রান্না করেন না কেন, পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, চিকেন বিরিয়ানি, ল্যাম্ব বিরিয়ানি, যাই রান্না করেন না কেন, বাসমতির চালটা কিন্তু পোলাও চাল থেকে ভালো হয়। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ দমের মধ্যে রেখে দিব। আপনারা বাসায় মেহমান আসলে অথবা ছুটির দিনে এভাবে একটা রেসিপি তৈরি করে সবাইকে চমকে দিন। এবার রান্নাটা আমি কমপ্লিট করে দিলাম কিছু ধনেপাতা কুচি মিশিয়ে দিয়ে। এই যে দেখুন, এখানে অনেকে ধনেপাতা কুচি ব্যবহার করেন, অনেকে আবার করেন না। আমার ধনেপাতা কুচি ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে, তাই আমি ধনেপাতা কুচি ব্যবহার করি। এখন দেখুন যে এখন পোলাওটা আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর চিংড়ি পোলাও রেসিপি। আপনারাও বাসায় মেহমান আসলে অথবা ছুটির দিনে এভাবে রান্না করে খেয়ে দেখুন। আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে নতুন কোনো রেসিপি, আমার কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এভাবে নতুন নতুন খাবারের রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা বাসায় সবাই কম বেশি বিভিন্ন ধরনের পোলাও বিরিয়ানি রান্না করে থাকি। সাধারণত কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করে থাকি, বা মাছের পোলাও। তো চিংড়ি মাছের পোলাওটা যে এত স্বাদের হয় আপনারা রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।